প্রচণ্ড আকাশটা মেঘ করে আছে, তাই সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। নমস্কার, কেমন আছে সবাই? শুক্রবার ব্লগে একটু ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার। আজ একটু টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পারছো ইলিশ ভাপা হবে, তাই বড় হাঁড়ি করে ভাত বসিয়েছি, এতে ইলিশটা ভাপা হবে। তো আনতে গেছে বাজার থেকে বড়মশাই, তো আমি ততক্ষণ ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়েই এসেছে, এবারে ফ্যান গড়াতে হবে। এই যে আমি সর্ষেটা ভালো করে পেস্ট করে নিয়েছি, রেডি করে কাঁচা লঙ্কা, নুন, মাছটা এই যে নুন হলুদ ভালো করে মাখানো হচ্ছে। তারপরে সর্ষে বাটাটা ভালো করে এর মধ্যে দিয়ে মাখানো হচ্ছে সুন্দর করে। আর একটা স্টিলের টিফিন বক্সে এগুলোকে আস্তে করে সাজিয়ে, খুব নরম মাছ তো আস্তে আস্তে করে সাজিয়ে নেওয়া হচ্ছে। এর উপর কাঁচা লঙ্কা, সর্ষের তেল সুন্দর করে দিয়ে এবার রেডি হয়ে গেছে পুরো প্রসেসটা। এবার হাঁড়ির মধ্যে দেওয়া হবে। এই যে হাঁড়ির মধ্যে দিয়ে একটু ভাতটা ফাঁকা করে নেওয়া হয়েছে, কতটা ভাত পড়ে গেছে দেখো বন্ধুরা। এইবার এর মধ্যে সমস্ত চারিপাশের ভাত দিয়ে পুরো ঢাকা দেওয়া হবে টিফিন বক্সটা, তাহলে সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাবে, রান্নাটা তাহলে সুন্দর হবে আর কি। তো প্রায় কমপ্লিট, ভাত সুন্দর করে ঢাকা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবারে পুরো হয়ে গেছে সুন্দর করে। এবারে ঢাকা দেওয়া থাকবে এখন 15-20 মিনিট। এবারে চলো বাকি রান্নাগুলো করি। একটু শুক্তো হবে, সেই জন্য একটু বড়ি ভেজে নিয়েছি, আর এই শুক্তের জন্য এই যে সবজিগুলো। তো এই শুক্তোর ভিডিওটা আর দেখালাম না। তো চলো এবারে দেখি কি অবস্থা। এখনও গরম আছে। আস্তে আস্তে ভাতগুলো সরিয়ে টিফিন বক্সটা এবারে বের করব, দেখি কি অবস্থা হয়েছে এখন। ওয়াও, খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, হয়েও গেছে সুন্দরভাবে। দেখো তোমরা কত সুন্দর লাগছে। ভাত থেকে এটা আমি বের করে নিয়েছি, ও খেয়ে অফিস যাবে। তো ভালোভাবেই রান্নাটা হয়েছে আর কি, দেখতেই পাচ্ছ তোমরা আশা করি। আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সর্ষে ইলিশে ভাপার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এটা একটা শুক্তো হয়েছিল, শুক্তো আর ইলিশ ভাপা। তো চলো বন্ধুরা, এবার তো খেয়ে বেরিয়ে যাবে, তাই আস্তে আস্তে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে, ততক্ষণ ভালো